বাংলাদেশ নিয়ে যে গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র অলরেডি আরম্ভ হয়েছে, আপনারা সজাগ দৃষ্টি রাখবেন এবং সতর্ক থাকবেন। কারো ফাঁদে যেন আমরা অন্তত ওই সমস্ত আলেম নামে জালেমদের মতো ফাঁদে পা না দেই। আল্লাহ আমাদের তৌফিক দিন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আমাদের ভালোবাসা সব যেন হয় মহান রবের জন্য। রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেঁথেছি তোমাকে। মান হাব্বানি। মাজলিসুল মুফাসসিরিন খুলনা বিভাগীয় এই মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি উপস্থিত আছেন আমাদের হাজারো আলেমের উস্তাজ, সাতক্ষীরা 3 আসনের সম্মানিত সাতক্ষীরা 2 আসনের সম্মানিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালিক। প্রধান আলোচক হিসাবে উপস্থিত হয়েছেন মাজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধাভাজন সেক্রেটারি জেনারেল, মাননীয় জাতীয় সংসদ সদস্য রংপুর 6 অধ্যাপক মাওলানা নুরুল আমিন, অন্যান্য অতিথিবৃন্দ, মঞ্চে বসা কোরআনের পাখিরা, শুকরিয়া আদায়ের মাধ্যমে আমরা কয়েকটা কথা বলতে চাই। এখানে যারা আছি কম বেশি কিছু মানুষ, যেহেতু মিডিয়ার মানুষও আছে, তারা বাদ দিয়ে কম বেশি আমরা সবাই আলেম। আলেমরা প্রথম কথা নবীদের ওয়ারিস হওয়ার জন্যে যে সমস্ত বিষয়গুলো পাওয়া লাগে, নবী ওই সমস্ত বিষয়গুলো আমাদের জন্য রেখে যান নাই, আমাদের জন্য রেখে গেছেন এলেম, জ্ঞান। সুতরাং জ্ঞান এবং এলেম আমরা যেহেতু পেয়েছি, এই হিসাবে হাদিস অনুযায়ী ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই হাদিস অনুযায়ী আমরা নবীদের ওয়ারিস। আমাদের দ্বিতীয় নম্বরে আমাদের অনেক মর্যাদা নবীজি ঘোষণা দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ নিজে আমাদের মর্যাদার ঘোষণা দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নবীজি আমাদের মর্যাদা জানিয়েছেন, আমরা ঘুমালে এবং আবেদরা ইবাদত করলে এই যে সওয়াবের বিষয়টা, দ্বীনের বিষয়টা, এটা সমান সমান। সুতরাং মর্যাদার দিক থেকে আমাদের অনেক উঁচু মাকাম আছে। 3 নম্বরে আলেমদের দায়িত্ব, এইটাই কঠিন। আলেমদের দায়িত্ব হচ্ছে, যেহেতু আমরা নবীর ওয়ারিস, এই হিসাবে আমাদের দায়িত্ব নবীদের মিশন এবং ভিশন বাস্তবায়ন করা। কোরআন থেকে আমরা জেনেছি এই পৃথিবীতে যত নবী আর রসুল এসেছিল তাদের কাজ ছিল 2টা। সূরা নাহালের এই 36 নম্বর আয়াতের দলিল। সুতরাং আমরা এই 2টা কাজকে জীবনের মিশন এবং ভিশন বানাবো। আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সূরা জুমার 2 নম্বর আয়াতে যে কর্মসূচিগুলো দেওয়া আছে নবীদের রসুলদের, আমরা সেগুলো যেন জীবনে ফলো করে বাস্তবায়ন করতে পারি। এরপরে সমাজকে সতর্ক করা, এটা আমাদের আলেমদের দায়িত্ব। সামাজিক নেতৃত্ব দেওয়া, এটা আলেমদের দায়িত্ব। আলেমদের যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছে, আমরা 1 নাম্বারটা বলে ফেলেছি, সূরা ফাতিরের 28 নম্বর আয়াতটা, যে সবচাইতে বেশি ভয় আল্লাহকে করে আলেমরা। সুতরাং আমরা ওই আলেম যেন হতে পারি। দ্বীনের বিশুদ্ধ জ্ঞান অর্জন করা, নবীদের দাওয়াতি নীতি অবলম্বন করা এবং এলেম অনুযায়ী কাজ করা। 6 নম্বরে সহনশীল হওয়া। বহু আলেম আজ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, নামের আগে মুহাদ্দিস, মুফতি, বিভিন্ন বিষয় টাইটেল লিখে তারা মানুষকে জবাই করার ঘোষণা দেয়, এমনকি তারা মানুষের লুঙ্গি খুলে নিতে চায়। এইগুলো আলেমদের ভাষা নয়। আমরা তাদেরকে সতর্ক করছি এবং সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি তার জীবনের যে মিশন এবং ভিশন, আমি একটা বই লিখেছি তার সাথে কারাগারে থাকার কারণে।
উনি জীবনের প্রধান মিশন এবং ভিশন বানিয়েছিলেন আল কোরআনের প্রচার। 2 নম্বরে তিনি বানিয়েছিলেন একটা কল্যাণমুখী রাষ্ট্র কায়েম করার জন্য। বলেন তো, আমার আয়াতের তেলাওয়াত কিন্তু শেষ অংশটাই ছিল ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সেজদারে এই 33 নম্বর আয়াতে সে যেন ঘোষণা দেয় যে আমি মুসলমান। প্রাণপ্রিয় আলেম ভাইরা, আয়াতের প্রথম 2টা কথা হয়তো কম বেশি এদেশে আমরা সবাই বলি, আমার আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা, এ পর্যন্ত আমরা কম বেশি সবাই আছি। তো ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, এই পরিচয় দেওয়ার মতো সেই পরিবেশ বাংলাদেশে এখনও আমার মনে হয় গড়ে ওঠেনি। এই জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে এই পরিবেশটা যেন আমরা তৈরি করতে পারি। ওস্তাদ বলছিলেন যে আমাদের লেসানের দ্বারা যে জেহাদ আছে, এই জিহাদের মাধ্যমে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তাওফিক দেন, বলেন আমিন। আজকে যেহেতু আরও গুরুত্বপূর্ণ মেহমান আছে, আমরা এ পর্যন্ত শেষ করি। বাংলাদেশ নিয়ে যে গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র অলরেডি আরম্ভ হয়েছে, আপনারা সজাগ দৃষ্টি রাখবেন এবং সতর্ক থাকবেন। কারো ফাঁদে যেন আমরা অন্তত ওই সমস্ত আলেম নামে জালেমদের মতো ফাঁদে পা না দেই। আল্লাহ আমাদের তাওফিক দিন। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির সাথে জেলে থাকার কারণ 3টা বছর ছিলাম, যেহেতু ওনার কাছে যা শুনেছিলাম সেইটা লিখেছি এখানে। আমি মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং আমাদের ঢাকার মেহমানদেরকে এটা আমি হাদিয়া দিচ্ছি, কয়েকটা পরে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলাল লাজ্জিনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। সাদাকাল্লাহ। আজকের মাজলিস মুফাসসিরিন বিভাগের সম্মেলনের মোহতারাম সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক, অতিথিবৃন্দ, ওলামায়ে হযরত বৃন্দ, আমি অনেকগুলো চেয়ার পিছনে খালি দেখছি, মাঝখানে কোনো সম্মেলন আমি এত উঠি তো আমার চোখে পড়ে না যেটা আপনাদের করতেছে। অথচ আপনারা তারা যাদের সম্পর্কে নদীর মাছ দোয়া করে, গর্তের পিপিলিকা দোয়া করে, আকাশের পাখিও পর্যন্ত দোয়া করে, এবং আপনাদের ঘুমটাকে যেখানে বলা হয়েছে নাওমুল আলেম খায়রুম মিন ইবাদাতিজ জাদ, প্রবাদ বাক্য, এটা একটা প্রবাদ বাক্য যে একজন জ্ঞানীর আলেমের ঘুম মূর্খ ইবাদতকারীর থেকে, আরও একটা যে আসাদ্দু মিনাশ শয়তানি যে একজন শয়তান ভয় পায় বেশি আলেমকে, যেখানে 1000 মূর্খ ইবাদতকারীকে ভয় পায় না। আপনারা তারা এই উপমহাদেশে ব্রিটিশদের অত্যাচার থেকে, তাদের শাসন থেকে মুক্তির জন্য যারা সত্যিকার অর্থে জীবন দিয়ে আন্দোলন সংগ্রামকে উচ্চকিত করার কাজ করেছিলেন, তারা কিন্তু আলেম। আপনারা বালাকোটের শহীদ থেকে শুরু করে পরবর্তী 1857 সিপাহী বিদ্রোহ এবং তারপরে যে আন্দোলন, সেই আন্দোলনে আপনারা জানেন যে আন্দামানে যাদের নির্বাসন দেওয়া হতো তার অধিকাংশই ছিলেন আলেম। এই আলেমদের মধ্যে একজন ছিলেন আল্লামা ফজলা খয়রাবাদী রাহমাহুল্লাহ, তিনি আলেম। এবং এই উপমহাদেশে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে রাষ্ট্র হলো, সেই রাষ্ট্রের জন্য যারা জীবন দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, যারা ভূমিকা পালন করেছিলেন, তার শীর্ষস্থানীয় নেতৃত্বে ছিলেন আলেমরা। আমি আসলে সময় তো যেহেতু একটা নির্দিষ্ট টাইমে শেষ করতে হবে, আমি এই প্রোগ্রামে যদি আর ভালো হতো যে এর জন্যে 1 ঘন্টা রাখতে হতো মিডিয়া এবং সাংবাদিক মুক্ত। প্রোগ্রামটা প্রথমতে চলতো, নির্বাচন হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে, কিন্তু সব বের করে দিয়ে তাহলে অনেক কথা বলে যেত। আমার বক্তৃতার জীবনের বয়স হচ্ছে
49 বছর, আর কয়েক মাস গেলে 50 পূর্ণ হবে। নাও আই এম রানিং নিয়ার টু 70, আর কয়টা মাস গেলে 70 বছর ধরবে। তো আমি আমার দেখা তিক্ত অভিজ্ঞতা তোকে বলতে পারতেছি না, ঘরের কথা পরের মানুষ এভাবে জানাটা আমি পছন্দ করতেছি না। তবে যতটুকু ইশার ইঙ্গিতে বলা যায়, বক্তৃতার জন্য ওয়াজের ময়দান কি জিহাদের ময়দান, যুদ্ধ, সম্মুখ যুদ্ধ? এটা তো যুদ্ধের ময়দান না, এটা হচ্ছে মোটিভেশনের ময়দান। সেই মোটিভেশনের ময়দানটাকে আমরা এখন মনে করি সম্মুখ যুদ্ধ, দুই পক্ষে। ও জি, আচ্ছা, তো আমি 1 মিনিটে শেষ করে দিই, মাইক ছড়া। আমার কথা তো শেষ পর্যন্ত শোনা যাবে ইনশাআল্লাহ। ও আচ্ছা, জি, আপনারা, আমি বক্তৃতা শুনি, কিন্তু কোরআন আর হাদিস বাদ দিয়ে যারা বক্তৃতা করেন চোখ বন্ধ করে চিল্লাতেই থাকেন, তাদের কারোর বক্তৃতা আমি শুনি না। আর রেকর্ডও নাই তাদের বক্তৃতা শুনে কোনো মানুষ ফিরে এসেছে আল্লাহর পথে। বরং কিছু সুনাউল্লাহ থাকে, যাদেরকে বলা হয় 3rd পারসন প্লুরাল নাম্বার, এই তাদের কানের সুখ মেটে। আক্রমণাত্মক বক্তৃতা করার পরে আপনি কোরআনের স্টাইল দেখবেন, মোটিভেশনাল ওয়াজ বেশি, যুদ্ধের ময়দানে আক্রমণের ওয়াজ কম। যুদ্ধের ময়দান সংক্রান্ত, সেখানে মারো, গিরে মারো, হাতে মারো, হ্যাঁ, এইসব কথা আছে। কিন্তু মোটিভেশনালের জায়গায় বলছে যে তাদেরকে জিজ্ঞাসা করো কাফেরদের, এই আসমান জমিন কে সৃষ্টি করেছে? তারা অবশ্যই বললে ফায়াকুন, অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছে। এটা মোটিভেশনাল। এই জন্য এই যে ফেরাউনের থেকে অত্যাচারী রাজা বাদশাকে ছিল সেইকালে, তার মতো বলছে ইদাহাব ইলা ফিরাউনা, ইদাহাব বলে এটা শুধু মুসার জন্য, আর ইদাহাবা যখন বলেছে তখন এটা সূরা তোহার 43-44 নম্বর আয়াত। সেখানে তোমরা দুই ভাই উভয় মিলে যাও কার কাছে? ও বাড়াবাড়ি করেছে, স্বৈরাচার ও ফ্যাসিস্ট। ফাকুলা লাহু কাউলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তাকে নম্রতার সঙ্গে কোমল ভাষায় দাওয়াত দাও, দিলে কি হবে? সে গ্রহণ করতে পারে অথবা ভয় পাবে। এটা হচ্ছে স্পিড। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামিম। আমি এই আলেমদের মধ্যে, আমার মতো একজন ইংরেজি পড়া, এই নাজমুল ভাই আর আমি, এই মতিয়ার ভাই আর আমি, আমরা 3 জন আছি বোধ হয় এখানে। মানে আমাদের সৌভাগ্য হয়নি, এই মর্যাদা আমাদের নাই। আমি আপনাদের সামনে বোধহয় ধৃষ্টতা হয়ে যাচ্ছে। আল্লাহে আক্রমণাত্মক ভাষায় ওয়াজের মাহফিলে বক্তৃতা করবেন, আপনার শ্রোতা কিছু থাকে, আপনাদের ভক্ত, তাদের কানের সুখ মেটে, তাদের হৃদয়ের সুখ মেটে। কিন্তু এই বক্তৃতার দ্বারা এক আল্লাহর বান্দা ফিরে আসে না। আপনি যখনই খোঁচামায়ের বক্তৃতা করবেন, তখন আপনার বক্তৃতায় যদি বুঝতে পারে যে আপনি জামাত ইসলাম করেন, তাহলে তাবলিগ জামাতের লোক, চরমুনার লোক, খেলাপথের লোক, আপনার বক্তৃতা তার দিল স্পর্শ করবে না, তার কান পর্যন্ত প্রবিষ্ট হবে না। আপনার বক্তৃতা শুনে যদি বুঝতে পারে এটা চরমুনার ওয়াইজিন, তো চরমুনায় বাদে আর কেউ আপনার বক্তৃতা শুনবে না। আপনার বক্তৃতায় যদি বোঝা যায় উনি তাবলিগ জামাত করেন, তাবলিগের বাইরে আর কারোর হৃদয় তো দূরের কথা, কান পর্যন্ত প্রবিষ্ট হবে না। আপনার বক্তৃতার মধ্যে জন্য কোরআনের ঘ্রাণ বের হয়, হাদিসের ঘ্রাণ বের হয়, তাহলে এই বক্তৃতার দ্বারা লোকজন ফিরে আসবে। আপনারা আরেকটা আছে, আমি একটা ঐতিহাসিক ঘটনা বলি। মোহাম্মদ আব্দুল খালেক ভাই, আমি, হাফিজুল উল্লাহ সাহেব সহ, উনি প্রধান অতিথি, আমি নগণ্য দ্বিতীয় আলোচক। সেখানে 8 নম্বর যিনি বক্তা গেছেন, তিনি বলেছেন আমার জন্য একজন খাদেম দিতে হবে, আর 3 কিলোমিটার দূরে মাইকের আওয়াজ যায় না, এই জায়গায় আমার থাকার ব্যবস্থা করতে হবে। এটা আপনারা অনেকে করেন, রাগ করলেন নাকি? আমি পরিবারের সদস্য হিসেবে বললাম, এই জাতি শোনেন, এই সরকার বর্তমান সিদ্ধান্ত নিয়েছে জামাতকে, শিবিরকে, এদেশে যারা ইসলাম কায়েম করতে চায়, ইসলামী আন্দোলন বলেন, খেলাফত মজলিস বলেন, সমস্ত ইসলামী দল যারা বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম করতে চায়, তাদেরকে মেরে, অত্যাচার করে, নির্যাতন করে, আয়না ঘরে দিয়ে, ফাঁসি দিয়ে এদেরকে ঠান্ডা করা যায় নাই। অতএব চরিত্র হনন করো, এদেরকে নষ্ট করো, আর ফতোয়ার পরিমাণ বাড়ায় দাও। শেষে পার্লামেন্টে একজন মন্ত্রীও ফতোয়া দেওয়া শুরু করেছে। এই ফতোয়ার মোকাবেলা করার জন্য এই সমস্ত কিতাব পড়তে হবে। সিয়াসেত্তার কোনো একটা ফনেল শেষ হয়নি যার, তা তো ওয়াজ করতে যাওয়াই উচিত না। এ কথা আমি পড়ে শেষ করে তারপর বলতেছি।
আপনি আজাদি আন্দোলনে আলেম সমাজের ভূমিকা এই বইটা কারা কারা পড়েছেন? হাত তোলেন। তো এই যে কজন হাত তুলেছেন এর বাইরে কারোর কি ওয়াজ করতে যাওয়া উচিত? আপনি আলেমের মর্যাদাই তো করেন না। আজাদি আন্দোলনে এই উপমহাদেশে আলেমরা কি করেছে আপনি জানেন না, আপনি কি বক্তৃতা করবেন? ফতোয়ার জবাব দেওয়ার জন্য আসি ওলামা কি দাওবেন নজর মে সৈয়দ আবুল আলা, এটা উর্দু বই, জামাতের কেন্দ্র অফিসে পাওয়া যায়, কিনবেন। আমি ঠেলাই পড়ে উর্দু শিখেছি উস্তাদ ধরে। যখন ফতোয়ার জবাব দিতাম সারা দক্ষিণবঙ্গে, একবার উত্তরবঙ্গে, তখন তো মাদ্রাসা শিখে কিন্তু ইংরেজি পড়া বাধ্য হয়ে তখন উস্তাদ ধরে নাও সর পড়লাম, উস্তাদ ধরে এই উর্দু কিতাব পড়া শিখলাম। আপনি এই কিতাবগুলো পড়েন। এই ফতোয়ার জবাব দিতে হবে মাঠে ময়দানে আপনাদের, আমরা না, আপনাদের। এই জন্য পড়াশোনার মান এই বর্ষাকালে বাড়াই দেন। এক এক রাতে 100-200 হাদিস পড়ে শেষ করেন। 15 দিনের মধ্যে আপনি বুখারী শেষ করেন, আর 15 দিনের মধ্যে আপনি তিরমিজি শেষ করেন। এভাবে শেষ করে সমৃদ্ধ করেন। আক্রমণাত্মক ভাষায় বক্তৃতা করা বন্ধ করেন। এরও ইশারায় খুঁচা মারবেন, একজন ফিরবে না। যদি উদ্দেশ্য হয় যে আমার দাম যেন বাড়ে, তাহলে করেন। আর যদি উদ্দেশ্য থাকে আমার বক্তৃতা সেদিন লোক ফিরে আসে, তাহলে এই বক্তৃতা বন্ধ করবেন। কারা কারা হাত তুলে একবার তাকবীর ধ্বনি দিয়ে হাত তুলে দেখান। এর মাধ্যমে আই লাইক টু টেলিভিশন উইথ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ, আপনাদের আমাদের ফখর, আমাদের অহংকার এবং গৌরব। আল্লাহ তাআলা সকলকে উত্তমভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। মাজলিসের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আজকে যারা নির্বাচিত দায়িত্বশীলগণ এবং সম্মানিত মুফাসসিরিন কেরাম, আমি আপনাদের সামনে আপনাদের অত্যন্ত একটি পরিচিত আয়াত, আমি আল মুফরাদাত ফি গরিবিল কোরআন আল্লামা রাগিব ইসফাহানি, তিনি 3টা শব্দের আমরা বাংলায় অর্থ করি, 3টা শব্দের অর্থ তিনি তার মুফরাদাতের ভিতরে কি উল্লেখ করেছেন, এটা আমি আপনাদের সামনে পেশ করতে চাই সংক্ষিপ্ত 1-2 মিনিটের মধ্যে। সূরা আলে ইমরান 146 নম্বর আয়াত। আয়াতটা কি আপনারা বুঝতে পারছেন? আইয়্যিম মিন নাবিয়্যিন কাতাল মাহু রিব্বিয়ুনা কাসীর, আছে না? এখানে 3টা গুণের কথা বলা হয়েছে। সে 3টা কি কি বলেন তো? ফামা ওয়াহানু, অমা দাউফু, অমাস্তাকানু। কয়টা? 3টা। এটা আমরা বাংলা তর্জমা করি, হীনবল হয়েও না, দুর্বল হয়েও না এবং নত হয়েও না। নবীদের সাথে যারা লড়াই করেছেন, যারা শাহাদাত বরণ করেছেন, এই যুদ্ধকে যারা সামনে এগিয়ে নিয়ে গেছেন, তাদের এই গুণাবলীর ভিতরে হচ্ছে যে ফামা ওয়াহানো, তোমরা হীনবল হয়েও না, তারা হীনবল হয়নি। দরফু, মা দরফু, তারা দুর্বল হয়নি। অমাস্তাকানু, তারা নত হয়নি। উসুলুল ফিকহ তার একটা নিয়ম আছে, দালালাতুন নাস, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, ইখতিজাউন নাস। এই শব্দগুলির দালালাত কি করে? আল্লামা রাগিব বলছেন এর মানে হলো চারিত্রিক দিক থেকে, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে তোমরা দুর্বল হও না। অবস্থা যাই হোক, মানসিক ও শারীরিকভাবে তোমরা সবসময় সুদৃঢ় এবং মজবুত থাকবে। 3 নম্বর হলো সুশীলন মানসিকতা এবং প্রকাশ্যে ভূমিকা রাখার জন্য মাঠে এবং ময়দানে তোমরা বলিষ্ঠ ভূমিকা পালন করবে। এটাই আয়াতের তাফসিরের দালালাতুন নাসের অংশ। আল্লামা রাগিব যেটা ব্যাখ্যা দিচ্ছেন, রিব্বিউন একটা শব্দ আছে, রিব্বিউন আছে না? মাহু রিব্বিউন কাসীর, নবীদের সাথী যারা, তাদের রিব্বিউন বলা হয়েছে। আল্লামা রাগিব বলছেন রিব্বি শব্দটা হলো রব্বানি শব্দের যে অর্থ, রব্বানি শব্দের মতো। কুনু রব্বানিনা, তোমরা সকলেই রব্বানি হয়ে যাও। এই রব্বানির মতো এরা কি যোগ্যতা? এদের ভিতরে যোগ্যতা হলো হুয়াল্লাযী ইয়ারুব্বুল ইলমা। তাদের একটা বৈশিষ্ট্য আছে, তার একটা বৈশিষ্ট্য হলো হুয়াল্লাযী ইয়ারুব্বুল ইলমা। তারা তাদের জ্ঞানকে, কোরআনী ইলমকে, দ্বীনি ইলমকে তারা কি করে? নার্সিং করে। তার তরবিয়ত দান, জ্ঞান শ্রেষ্ঠ থেকে আরও শ্রেষ্ঠতর অবস্থায় নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করে।
এখানে ব্যাখ্যায় তিনি বলেছেন যে দৌফ শব্দের মানে হলো, দৌফ শব্দটা হলো দয়ীফ যেটা বলি আমরা, এটা হলো খেলাফুল কুয়া। কুয়াত শব্দের বিপরীত শব্দ হলো দয়ীফ। কাত ইয়াকুনু ফিন নাফসি ওয়াল বাদানি ওয়া ফিল হাল। আল্লাহ আমার আগে বলছেন এই জফ এটা কখনো কখনো হতে পারে নফসের মধ্যে, আমার শরীরের মধ্যে, পরিবেশ পরিস্থিতি দেখে দুর্বলতা সৃষ্টি হতে পারে। কোনো অবস্থাতেই যেন নবীদের সাথী যারা যারা শাহাদাত এবং এই জিহাদের তামান্না নিয়ে মাঠে ময়দানে এগিয়ে যায়, তাদের ভিতরে যেন এই ত্রুটি কখনো না থাকে। ওয়াহানু শব্দের ব্যাখ্যা করেছেন যে মিন হাইস আল খালক আল খুলুক, খালকের দিক থেকে এবং খুলুকের দিক থেকে তারা হবে পবিত্র এবং পরিচ্ছন্ন এবং সুদৃঢ়। অমাস্তাকানু তার মানে হচ্ছে তারা দলিল এবং খাওয়ার তারা নিকৃষ্ট হবে না। এটা হচ্ছে এই আয়াতের ব্যাখ্যা করতে যে আল্লামা রাগিব ইস্পাহানি তার ব্যাখ্যা করছে। আমি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলহের একটি কবিতা আপনাদের সামনে বলছি। हर लहजा में मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। এদের বলা, এদের চলা, এদের ফেরা ওঠা বসা চাহনি সবটাই হচ্ছে ইসলামী শরিয়াতের একটা দলিল। এটা যে হতে পারে সেই হলো প্রকৃত মুসলমান। অন্য একটা কবিতার মধ্যে আল্লামা ইকবাল বলছেন কাহারি, গাফফারি, কুদ্দুসি এবং জাবারুত ये चार अनासर हो तो बनता है मुसलमान। তোমার ভিতরে কাহারি থাকতে হবে, গাফফারি থাকতে হবে, কুদ্দুসি থাকতে হবে, জাবারুত থাকতে হবে। এই চারটে গুণ যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি মুসলমান হতে পারো। নেহি সাহেল তেরি কিসমত মে আয় মাউস, তলব কর জিস তরফ চাহে নিকাল যা। হে মোমেন মুসলমান সংগ্রামী ব্যক্তিরা, তুমি সাগরের ঢেউয়ের মতো, তোমার কপালে কোনো দিন তীর জুটবে না, কুল জুটবে না। তুমি যদি তীরে যেতে চাও তাহলে তুমি শক্তিহীন পানিতে পরিণত হয়ে যাবে। তুমি যদি ঢেউ থাকতে চাও সাগরের মাঝখানেই তোমাকে বেঁচে থাকতে হবে, তাহলেই তোমার সফলতা, তাহলেই তোমার জীবন ধন্য। আমি একটা কবিতার শেষ লাইন বলেই শেষ করছি। सबक फिर पढ़ सदाकत का, अदालत का, शुजाअत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। शुजाअत, सदाकत এবং আমানত, এই তিনটি যোগ্যতা যদি আমাদের ভিতরে তৈরি হয় তাহলে আমরা সারা পৃথিবীর আবার নেতৃত্ব প্রদান করতে পারবো ইনশাআল্লাহ। হীনমন্যতা, দুর্বলতা, মানসিকতার ভিতরে, আমাদের আমলের ভিতরে, আমাদের হাইসিয়াতের ভিতরে মনে রাখতে হবে যে মাই কোন হ, আমি কে, এই হাইসিয়াত কি আমার। আল্লাহ তাআলা বলেছেন উতুল ইলম দারাজাত ওয়ারাসাতুল আম্বিয়া। এই হাইসিয়াত যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু আমাদের আত্মভোলা হয়ে যাব, আমরা অনেক দূরে সরে যাব। নেতৃত্ব দিতে হবে। তো হয় শাহিন পরওয়াজ হয় কাম তেরা, তুমি হলো বাস পাখি, তোমার কাজ হলো উড়ে বেড়ানো। তেরে সামনে আসমান আউর ভি হ্যায়, একটা আসমান শেষ করেছ, তোমার সামনে আরেকটি আসমান আছে, সেই আসমানও তুমি বিচারণ করো। আসুন আমরা আবার সমাজের নেতৃত্বে আসি। আজকে পার্লামেন্ট আলহামদুলিল্লাহ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে দিয়ে শুরু হয়েছিল। আজকে পার্লামেন্ট অলঙ্কৃত করছেন অনেক দিনই হাইসিয়াতের মুফাসসিরিন কোরআন, দিনী আলেম, এই পর্যায়ের ব্যক্তিত্বগণ। এটা আরও ভরপুর হয়ে যাক, পার্লামেন্ট অন্যদের খালি হয়ে যায়, কোরআনে পাখিতে ভরপুর হয়ে যাক, এটা আমরা কামনা করি। আসুন সেই নেতৃত্ব এবং সেই যোগ্যতা দেওয়ার জন্য রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাখিদের নিয়ে আজকের এই মিলন মেলা, এই প্রোগ্রামের সুযোগ্য সভাপতি মহান জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আজকের এই অনুষ্ঠানের মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নবনির্বাচিত বিভিন্ন জেলার সম্মানিত সভাপতি, মহানগরীর সভাপতিবৃন্দ এবং বিভাগীয় সভাপতি, আমার সামনে বসা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের আল কোরআনের জীবন্ত সৈনিকেরা, সকলকে সশ্রদ্ধ সালাম অভিনন্দন জ্ঞাপন করছি।
আজকের এই অনুষ্ঠানের কলা কৌশলী হিসেবে যারা রয়েছেন, সাংবাদিক বন্ধুগণ এবং সেই সাথে স্বেচ্ছাসেবক বৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করে এই ফুলবাগান সাজিয়েছেন, হৃদয়ের গভীর কানন থেকে সকলকে কৃতজ্ঞতা এবং সশ্রদ্ধ অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা জানেন, শহীদ আবু সাঈদের রক্ত ভেজা জমিন যেটি, সেইটি হচ্ছে আমার নির্বাচনী এলাকা। সে এলাকার মানুষ বিপুল ভোটে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন কথা বলার জন্য। আমার অন্য পরিচয়টা হলো এদেশের কোরআনের দায়ীদের সংগঠন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের ভাইয়েরা আমার মতো একজন নগণ্য মানুষকে মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারির দায়িত্ব অর্পণ করেছে। সেশনের শেষ ভাগে এসে আমরা আমাদের দায়িত্ব থেকে নতুন নতুন দায়িত্ব নিযুক্ত নির্বাচিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, বিভাগগুলোতে আমরা কমিটি গঠন করছি। এই কমিটি গঠনের সেশন শেষ, আমরা নতুন কমিটি দিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করব। বিগত দিনে অনেক চড়াই উতরাই, বাধা বিঘ্ন ইত্যাদি বাধার প্রাচীর মারিয়ে আমরা অনেক দূর পর্যন্ত এসেছি। আমাদেরকে সামনে যেতে হবে। এই জন্য কে কওমি, কে আলিয়া, কে কোন পীর সাহেবের তরিকার, কে কোন মাক্তাবের, কে কোন মার্কাজের, এগুলোর দিকে আমরা তাকাবো না। আলেম যদি হয় তাহলে আমাদের দুর্ভেদ্য ঐক্যের প্রাচীর গড়তে হবে, সবাইকে কাছে নিয়ে কাজ করতে হবে। বক্তৃতা দেওয়ার সময় ইখতিলাফি বিষয়গুলোকে আমরা এড়িয়ে চলব। দ্বন্দ্ব সংঘাত নিজেদের মধ্যে যাতে তৈরি না হয় সেজন্য আমাদের হৃদয়ের উষ্ণতাকে আমরা বৃদ্ধি করে দেব, হৃদয়ের বন্ধ দরজা খুলে দেব। আমরা যেন অন্যদেরকে আপন করে হৃদয়ের আঙ্গিনায় আমরা তাদেরকে অভিনন্দন জানাতে পারি। সম্মানিত উপস্থিতি, আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলতে চাই, একটু আগেই আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট গাজী এনামুল হক সাহেব যে বক্তব্য দিয়েছেন, আমি তার প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি। গরম বক্তব্য দিয়ে মঞ্চ গরম করা যায়, অন্যের কান গরম করা যায়, কিন্তু মানুষের হৃদয়কে আন্দোলিত করা যায় না। এই জন্য আমাদেরকে মানুষের হৃদয় জয় করতে হবে। সবচেয়ে বড় ব্যাপার, আমরা আমাদের এই চোখ দুটো দিয়ে আমরা নিজেদেরকে দেখব, আমাদের চারপাশে দেখব। আমাদেরকে বিতর্কিত করবার জন্য চতুর্পাশে যেন লেগে আছে তারা, শুধুমাত্র আমাদেরকে মানুষের সামনে ছোট করবার কাজেই তারা যেন নিয়োজিত থাকছে সব সময়। আমরা সে ব্যাপারে সতর্ক থাকব। এই সতর্কতা দিয়ে কিচ্ছু হবে না যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে সতর্কতার দিকে আমরা নজর না দেই। আমি আমার বক্তব্য শেষ করতে চাই কথা বলে, আল্লাহ তাআলা বলেছেন, লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ, তারা আলাদা কোনো বৈশিষ্ট্য কামনা করে না। আমাদের নামের আগের টাইটেল, আমাদের নামের পরের টাইটেল, আমাদের যে বিশেষণে আমরা বিশেষায়িত, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। জান্নাতি লোকগুলোর অন্যতম বৈশিষ্ট্য লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ, তারা এই জমিনে তাদের আলাদা কোনো বৈশিষ্ট্য কামনা করে না। আমরা আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে মানুষের কাছে যাব। আমরা আমাদের কথায়, আমাদের কাজে, আমাদের চারিত্রিক মাধুর্যতায়, আমরা আমাদের জ্ঞানে যেন আমরা আমাদের দায়ীদের চরিত্র নিয়ে ময়দানে হাজির হতে পারি। বিশ্বাস করেন, সংসদ থেকে যে অভিজ্ঞতা আমার অর্জিত হয়েছে, আপনাদের মতো লোকজনকে এদেশবাসী ক্ষমতা দেওয়ার জন্য অপেক্ষায় আছে। শুধুমাত্র আপনাদেরকে সেটা নেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আর যে যাই বলুক, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তার বক্তব্যে এই জমিনকে তিনি যেভাবে তৈরি করেছেন, তার বদৌলতে আজকে মাননীয় সংসদ সদস্যবৃন্দ সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারছেন। আগামী দিনে এ জাতির নেতৃত্ব দেওয়ার জন্য যত নেতা তৈরি হবে আর ওই জায়গাগুলোতে গিয়ে দায়িত্ব পালন করবে, আস্থা এবং বিশ্বাসের সাথে এর ক্ষেত্র তৈরি করবেন আপনারা। আল্লাহ আপনাদেরকে সেই কাজের যোগ্য মনে করেই ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি, আল্লাহর অনুমতি সাপেক্ষেই আপনারা দাওয়াতের ময়দানে আল্লাহর কাছে মঞ্জুর হয়েছেন। সেই কারণে আসুন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের এই পথ শুধুমাত্র বছরে একটা সম্মেলন করা নয়, আমরা প্রশিক্ষণ দিতে পারিনি, আমরা এই পদক্ষেপ নিতে যাচ্ছি।
মাজলিসুল মুফাসসিরিন আপনাদেরকে সাথে নিয়ে অনেক দূর এগোতে চায়। আমি যে কোনো পরিস্থিতিতে আপনারা আমাদের সাথে থাকতে রাজি আছেন তো? যাদেরকে নির্বাচিত করেছেন তারা একমাত্র যোগ্য ব্যক্তিটি তা আমি বলবো না, ভুল ত্রুটি তাদেরও আছে, আমারও আছে, থাকতে পারে। আপনি আয়নার মতো তাদেরকে সংশোধন করে ময়দানের কাজকে বেগবান করার জন্য আপনি আমি সকলেই চেষ্টা করব। যারা নির্বাচিত হয়েছে তারা আপনাদেরই ভাই, আর যারা আপনাদেরকে ভোট দিয়েছে আপনারা নিজ নিজ জায়গায় নির্বাচিত হওয়ার পরে মনে করবেন না আমি তো 3 বছরের জন্য বিরাট কিছু হয়ে গেলাম। আপনার আনুগত্যে, আপনার নীতি নৈতিকতায়, আপনার কর্মদক্ষতায় আপনি যদি যথার্থ ভূমিকা পালনে ব্যর্থ হন, কেন্দ্রীয় সংগঠন তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে দায়িত্বের রদবদল করতে একটু বিলম্ব করবে না। সেই জন্য সকলকে আমি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আমরা যে জমিনের উপর দিয়ে হাঁটি এই জমিনের নিচেই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আমরা যে জমিনের উপরে হাঁটি এই জমিনের নিচেই শহীদ আবু সাইদ মুগ্ধরা শুয়ে আছেন। তাদের রক্তের ঋণ শোধ করার জন্য আমাদেরকে ময়দানে তৎপর থাকতে হবে। সকলকে সেই আন্তরিক প্রচেষ্টার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির রেনেসাঁ আন্দোলন বইতে উনি গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করেছেন। তার ভিতরে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে আন্দোলন সংগ্রাম, যে খানকা, যে জিকিরগুলা হয়েছিল, কালের পরিবর্তনে এগুলা কারো কারো পারিবারিক সূত্রে চলে গেছে অথবা অর্থ উপার্জনের মাধ্যম হয়েছে। এজন্য আমরা যে কমিটি গঠন করছি বা মুফাসসির পরিষদ গঠিত হয়েছে, আল্লাহ তাআলার সন্তুষ্টির বাইরে যেন আমরা কখনো চলে না যাই। নবীগণ এসেছিলেন জানমাল উৎসর্গ করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আমাদের দ্বীন যেন আমাদের উপার্জনের মাধ্যম না হয়, এদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। একটা অবজেকশন এসেছে, 30,000 দেওয়া হয়েছে, আর 20,000 না দেওয়া পর্যন্ত মঞ্চে উঠছে না। এর দ্বারা বোঝা যায় যে নিয়তটা কারো কারো কোন দিকে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, দেখলেন যে একদল মানুষের জিহ্বা আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে জানালেন যে খুতাবা ও উম্মাতিকা, এটা তোমার উম্মতের খতিব যারা, বক্তা যারা। এটা আমরা যারা কথা বলি একান্ত আমাদের জন্য বলা বলে আত্মসমালোচনা করার দরকার। যেটা আমরা বলছি তার বাস্তবতা আমাদের আছে কিনা। কথা কাজের মিল না থাকলে কোনো প্রভাব বাস্তবে মাঠে পড়বে না। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা এবং মদিনার জীবনের 6 বছর, মোট 19 বছরে যেখানে ইসলাম কবুল করেছিল সর্বসাকুল্যে বলা যায় 3000। হুদাইবিয়ার সন্ধির পরে স্বাধীন পরিবেশ পাওয়ার পরে মুসলমানেরা নিজেদেরকে আমানতদার, ওয়াদা পালনকারী, মানুষের সেবাকারী হিসেবে উপস্থাপন করার কারণে মাত্র 2 বছরের ব্যবধানে সেখানে মুসলমানের সংখ্যা দাঁড়িয়েছিল প্রায় 20,000। পরের বছর 60,000, পরের বছর 3 লক্ষ। বিধায় যে সুযোগটা আমাদের কাছে এসেছে শুধু মুখের কথা নয়, আমাদের চরিত্রের প্রভাব যদি সমাজে ফেলতে পারি তাহলে অতি দ্রুতই 90 থেকে 95% মুসলমানের এ দেশে রবের বিধান প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। সকলের জন্য দোয়া করে, আমার জন্য দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।